আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের সমাজের রীতি নীতি অনুযায়ী আজকে হচ্ছে কি লাইলাতুল কদর, কদরের রাত্রি। তো এই কদরের রাত্রি এমনিতেই কোরআন হাদিসের দৃষ্টিতে কদরের রাত্রি লাইলাতুল কদর 5 রাতের মধ্যে তালাশ করতে বলেছেন। 21, 23, 25, 27, 29 বেজর রাত, তাক রাত। এই বেজর রাতের মধ্যেই লাইলাতুল কদরকে তালাশ করার কথা কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি, এবং কোরআন হাদিস থেকে হাদিসে এটাই আছে। তো আমাদের সমাজের রসুম অনুযায়ী আমরা 27 রাত্রিতে লাইলাতুল কদর পালন করি, যেহেতু আমাদের কাছে জিবরিল আসছে, এসে বলে গেছে। যাই হোক, তো লাইলাতুল কদরের রাত্রে যে ফজিলত, ওই ফজিলতটা আমরা পাবো কিভাবে? ওই ফজিলতটা পাওয়ার জন্য যারা একদম বিজি, মানে একদম সময় বের করতে পারতেছি না, সময় দিতে পারতেছি না, তারা যদি এবং সর্বস্তরের মানুষ মিলে যদি পাঁচটি কাজ যদি আমরা করতে পারি, তাহলে লাইলাতুল কদর ফজিলত ইনশাআল্লাহ আমরা পাবো। নাম্বার 1, আমরা যদি, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন যে ব্যক্তি ইশারের যে নামাজ জামাতের সাথে পড়বে, সে অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পাবে। এরপরে ফজরের নামাজ জামাতের সাথে পড়লে বাকি অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পাবে। সুতরাং ইশারের নামাজ, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে, সে সারা রাত্রি ইবাদত বন্দি করার সওয়াব পাবে। তো প্রথম নম্বর করতে হবে আমাদের ইশারের নামাজ জামাতের সাথে পড়বো, তারাবি পড়বো, এরপরে আমরা ফজরের নামাজটা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। তাহলে সারা রাত্রি আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। আমি লাইলাতুল কদর রাত্রে যে ফজিলতটা আছে, ফজিলতটা পাওয়ার সম্ভাবনা রয়েছে, পাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে, এই লাইলাতুল কদর রাত্রের মধ্যে বেশি থেকে বেশি দোয়া মাগফিরাত করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। একদম কান্নাকাটি গিরিয়াজারি করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, দোয়া মাগফিরাত করবো। এবং আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আন্নিও বলতে পারি, আন্নাও বলতে। আন্নি বললে আমাকে মাফ করে দেন, আন্না বললে সকল উম্মতে মুহাম্মাদিরা চলে আসে। এই দোয়াটা, এবং বিশেষ করে এই দোয়াটা বেশি বেশি পড়বো। বড় উদ্দেশ্য হচ্ছে এটা, দোয়া তো পড়বই, দোয়া তো করবই, এবং এই দোয়াটা বেশি বেশি পড়বো, এবং অন্যান্য তাসবিহ তাহলিল ইত্যাদি যা আছে ওগুলো বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করবো। এরপরে 3 নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত, কমসে অল্প কিছু হলো কোরআনে কারিমের তেলাওয়াত করার জন্য চেষ্টা করব, কোরআনে কারিমের তেলাওয়াত করব। তারপরে 4 নম্বরে আসতেছে যে এই যে আমরা ইশারের নামাজে পরে তারাবির পরে ঘুমানোর পরে ওই সময় তারাবির পরে মনে করেন কোনো ইবাদতই করলাম না, তারপর শেষ রাতে উঠে তাহাজ্জুদে যদি পড়ি, তাহাজ্জুদটা পড়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, 4 নম্বর আমল তাহাজ্জুদটা করার জন্য চেষ্টা করব। যারা একদম বিজি, ইশার নামাজ পড়ছেন, তারাবি পড়ছেন, তারাই পরে দোকানঘাটে চলে গেছেন, যে কাজ করলেন, কিন্তু শেষ রাতে একটু তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন। এর দ্বারা কি হবে? লাইলাতুল কদরের যে ফজিলত আছে ইনশাআল্লাহ, ওই ফজিলত আমরা পাবো অবশ্যই, আমরা পাবো। এরপরে আসতেছে যে 5 নম্বরে, আসতেছে 5 নম্বরে, আমাদের মনের ভিতরে হিংসা, বগজ, অন্য কারো প্রতি যদি হিংসা, ক্ষোভ, বগজ, মানে বিদ্বেষ যদি থেকে ওটা একদম অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দেব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসের মফহুম, সারমর্ম হচ্ছে এটাই যে শবে কদর, শবে বরাত, শবে মেয়ারাজ, যে সমস্ত রাত্রিগুলোকে আমরা ফজিলতপূর্ণ রাত্রি বলে মনে করে থাকি,
অথচ এর ভিতরে কিছু এদিক সেদিক আসে শরীয়তের দৃষ্টিতে। আমাদের সমাজের প্রচলন হিসেবে আমরা সমাজের যে সমস্ত রাত্রিগুলোকে গুরুত্ব দিই, মনে করি যে সমস্ত রাত্রিতে আল্লাহ পাক মাফ করে দেন বা কিছু ওই সমস্ত রাত্রে, এবং শরীয়তে যে সমস্ত রাত্র দিনগুলোকে গুরুত্ব দিয়েছেন, যে সমস্ত দিনগুলো ক্ষণের মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা আল্লাহ পাক প্রদান করেছেন, ওই সমস্ত রাত্রের মধ্যে যাদের দিলের ভিতরে একে অপরের জন্য হিংসা, বুগজ আর নফরত, বিদ্বেষ জমা করে রেখে দিয়েছে, ক্ষোভ রেখে দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। তা আমরা বাস্তবে ওই আমলটা করার জন্য চেষ্টা করব, নিজের অন্তর থেকে, দিলের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ সব কিছু সাফ করে দেব। প্রিয় দর্শক, এই কয়েকটি আমল যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদরের যে ফজিলত, যে গুরুত্ব, যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন বলেছেন, ওগুলো ইনশাআল্লাহ আমরা পেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।